ব্যথা পাওয়ার কারণে ফুসফুস থেকে একটু বাতাস লিক হচ্ছিল। ফুসফুসে জমতে জমতে যখন আর জমার জায়গা পাচ্ছিল না, তখন শরীরে জমতে থাকে, চামড়ার নিচে জমতে থাকে, চামড়া ফুলতে থাকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডক্টর মোহাম্মদ আতাউর রহমান, থোরাসিক সার্জন, কুমিল্লা ট্রমা হসপিটাল। আপনাদের সাথে প্রায় আমার ফুসফুসের বিভিন্ন রোগ নিয়ে কথা হয়। তো আজকে একটা রোগ নিয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে ফুসফুসে যেখানে কালো থাকার কথা ছিল, কিন্তু ওনার এখানে যে বুকের হাড়ের বাইরেও অনেক কালো কালো আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এই জিনিসটাকে আমরা বলি সার্জিক্যাল এমফাইসিমা। আপনি এখন হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওনার পেশেন্টের ইনিশিয়ালি কি অবস্থা ছিল। শরীর ফুলে যে ওনার চেহারা খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছিল। এটা উনি পরে যে ব্যথা পেয়েছিলেন, ব্যথা পাওয়ার কারণে ফুসফুস থেকে একটু বাতাস লিক হচ্ছিল। ফুসফুসে জমতে জমতে যখন আর জমার জায়গা পাচ্ছিল না, তখন শরীরে জমতে থাকে, চামড়ার নিচে জমতে থাকে, চামড়া ফুলতে থাকে। ওনার চোখের ওপর থেকে শুরু করে অন্ডকোষ পর্যন্ত সবই ফুলে যায়। ওই সময় ওনার চেহারা যদি আপনি দেখেন, তাহলে অবশ্যই আপনারা ভয় পেতেন যে ওনার এত চেহারা কিভাবে ফুলে গেল। আমরা তখন ইমার্জেন্সি উনি আইসিইউতে ছিলেন। আইসিইউতে আমরা ওনার বুকে নল দিয়েছি। নল দেওয়ার পর আজকে আমরা যে দেখতে পাচ্ছি, চেহারা ওনার অনেকটা এখন ভালো আছে। চেহারা ফুলা কমেছে, হাত পায়ের ফুলা অনেকটা কমেছে। ওনার এই অবস্থাটা আসতে আমাদের 2-3 দিন সময় লেগে গেছে। ওনার শরীর এখনো ফুলা আছে, যে এই জায়গাগুলো এখনো চাপ দিলে অনেকটা ফুমের মতো আওয়াজ করে, কমতে সময় লাগবে। আমরা নলটা দিয়ে আজকে ওনার যাতে ফুসফুসে বাতাসে লিক হচ্ছে, লিকটা বন্ধ করার জন্য আমরা আজকে একটা ব্যবস্থা করব। তবে এটা আপনাদের জানানোর জন্য যে এরকম যদি হঠাৎ করে দেখেন যে কোনো পেশেন্টের খুব বেশি শ্বাসকষ্ট হচ্ছে, শরীর ফুলে যাচ্ছে, তাহলে আপনারা অবশ্যই এটা বাসায় দেরি করবেন না, অবশ্যই হাসপাতাল নিয়ে আসবেন। কারণ যখন এত ভয়ঙ্করভাবে ফুলে যায়, তখন অনেক সময় গলার এখানে অনেক প্রচণ্ড ফুলে যায়। গলা ফুলে গেলে যেটা ভয়, যে গলাতে আমাদের শ্বাস নিতে চাপ দিয়ে ধরা, আর চাপ দিয়ে ধরলে যখন সেরকম শ্বাস নিতে পারেন, এটা ইমার্জেন্সি লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এছাড়া শরীর ফুলেটা আমরা কমিয়ে দিতে পারি, কিন্তু এই গলা যদি কেউ চাপ দিয়ে ধরে, তখন হচ্ছে রোগী দেখা যায় শ্বাস নিতে পারে না, আর ভয়ে আতঙ্ক ওনার আরো বেশি খারাপ হয়ে যায়। ওনার এর আগে বুকে একবার নল লাগানো হয়েছিল, বুকে পানি জমেছিল, আর এবার হচ্ছে উনি পরে যে ব্যথা পেয়েছেন, ওনার ফুসফুসের মধ্যে আমরা বলি বুলাস ডিজিজ, যে ওনার ফুসফুসের মধ্যে ছোট ছোট বলের মতো কিছু জিনিস তৈরি হয়েছিল। ওইগুলো একটা যে কোনো একটা ফেটে দিয়ে ওনার এত পরিমাণ বাতাস লিক হচ্ছিল। আশা করা যে আমরা 2-1 দিনের মধ্যে ওনাকে ছড়িয়ে দিতে পারবো। আমরা আজকে নল দেওয়া হচ্ছে, ওনার থেকে একটু ব্লাড টানবো, ব্লাড টানে নলটা দিয়ে দিব, এই বাতাস লিক যেটা আছে সেটা বন্ধ করার জন্য। আশা করা যে ওনাকে পরশু দিনের মধ্যে আমরা বাসায় পাঠাতে পারবো। এটা আপনাদের সচেতনের জন্য আপনাদেরকে জানানো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।